মা বড় নাকি বউ বড়? একজন পুরুষের জীবনে কে সবচেয়ে বড় বলুন তো? চলুন বিষয়টা বুঝিয়ে বলি। একজন মা তার সন্তানকে জন্ম দেন নারী থেকে। বউয়েরও জুড়ি মেলা ভার। সেই সন্তানটাকে নতুন করে স্বামী হিসেবে জন্ম দেন সেই বউ। একজন মা তার অদেখার ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস ধরে। আরেকজন স্ত্রী সে অচেনা ছেলেটাকে স্বামী হিসেবে বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন তার শিশুপুত্রকে, আরেকজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাতে হাত রেখে হাঁটতে শেখান, আর একজন স্ত্রী সে সন্তানের হাত ধরে জীবনের সমস্ত পথ হাঁটেন একসাথে, পায়ে পা মিলিয়ে। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, আর একজন স্ত্রী তার সে পুরুষটির কথা বলার সঙ্গী হয়ে সারাটা জীবন কাটান। সন্তানের দায়িত্ব কাঁধে আসতে মা তার সমস্ত পৃথিবী ভুলে যান, আর সেই স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলে তার সমস্ত পৃথিবীটাকে ছেড়ে একদিন চলে আসেন তার কাছে। সন্তান না খেতে পারলে তার পাতে সে উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী দুজনে উভয়ে খান। সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রায় অনেক মাকেই আঘাত পেতে হয়। আবার কিছু কিছু স্বামীকে বিয়ে করে কিছু স্ত্রীর এক না একদিন ঠিকই নির্যাতিত হতে হয়। মায়ের কাছে একজন সন্তানের দায়িত্ব শুরু থেকে প্রায় 20-30 বছর, আর একজন স্ত্রীর কাছে তার স্বামীর দায়িত্ব জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত প্রায় 30-40 বছর, 50 বছর। জানি শৈশবে তার মলমূত্র তার মাই পরিষ্কার করেন, আর সন্তান যখন বৃদ্ধ হয় তার একই দায়িত্ব তার স্ত্রীর কাঁধে বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়। মায়ের কোল হলো একটা সন্তানের প্রথম বিছানা, আর স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে স্বামীর মৃত্যু হয়, শেষ বিছানা। কিন্তু বর্তমান সমাজে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে সেই সন্তানটার বিয়ের পর মা এবং স্ত্রীর মধ্যে তুলনা করে সম্পর্কটাকে নাজেহাল পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আসলে কি এই সম্পর্কটা কখনো তুলনা করার? আপনাদের কাছে আমার প্রশ্ন, মা এবং স্ত্রীর সম্পর্কটা কখনো কি সত্যি তুলনা করা যায়? যেখানে দুজনেরই ভূমিকা রয়েছে সেখানে সমাজের এই দ্বন্দ্বে কেন মা এবং স্ত্রীর মধ্যে বারবার দ্বন্দ্বের দেওয়াল উঠে, বলতে পারেন? কর্ম থেকে জন্ম নেওয়া মা এবং স্ত্রীর মধ্যে যদি বারবার পার্থক্য হয়ে থাকে, সম্পর্কটা কি কোনোদিন আদৌ ভালো হতে পারে? শেষ একটাই, একজনের কোলে একজনের নারীতে আপনি গর্ভধারণ করেছেন, আরেকজন আপনার কাছে এসে আপনার জন্য সেই নারীতে গর্ভধারণ করবে। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছে, অন্য আরেকজন আপনার জন্য মা হবে। একজন পুরুষের জীবনে মা এবং বউ দুজনের ভূমিকাই অনস্বীকার্য। মা বড় নাকি বউ, এমন প্রশ্ন তুলে কখনো সুন্দর সম্পর্কটার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। মা এবং বউয়ের দ্বন্দ্ব একজন পুরুষের জীবন শেষ করে দিতে পারে।
বর্তমানে ঘটে যাওয়া ঘটনা পলাশ সাহেকে দেখে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। একজন পুরুষের জীবনে বউ এবং মা দুজনের ভূমিকায় অপরিসীম। মা বা বউ কেউই বড় হতে পারে না, সবার ভূমিকা আছে অনবদ্য।